অনেকের কাছে অচেনা হলেও লালচে রঙের এই আমই বিশ্বের সবচেয়ে দামি আম, যার নাম মিয়াজাকি। জাপানে আদি নিবাস হলেও মিয়াজাকি এখন বাংলাদেশেও চাষ হচ্ছে। নাটোরের সদর উপজেলার কৃষিবিদ নার্সারিতে দেখা মিলবে সুবিশাল এই আমের বাগান, যার কর্ণধার কৃষিবিদ মীর শাহিনুর রহমান। বিদেশের লোভনীয় সুযোগ ছেড়ে আপন করে নিয়েছেন দেশের কৃষিকে। দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন তার এই লাল আমের বাগান দেখতে। আমরা আম দেখতে যাচ্ছি, হাজরা নাটোরে কীর্তনে এসে আম দেখে খুব সুন্দর লাগছে আমার, এই জন্য আমরা বাগানে আসলাম। অনেক হাজার হাজার মানুষ আসে, দেখতে আসে, কোনো বাধা নাই। জাপানি ভাষায় এই আমের নাম তাইও নো তামাগো, বাংলায় যার অর্থ সূর্যের ডিম। শুরুতে অচেনা এই আমের দেশের বাজারেও তেমন পরিচিতি ছিল না, তবে সেই কঠিন পথটা সহজ করে তুলেছেন এই কৃষিবিদ। মিয়াজাকিকে সামনে রেখে আরও যে সমস্ত আম এক্সপোর্ট কোয়ালিটির আম, কালারফুল আম, এইটার একটা টার্গেট করব। আমি 10 একরে একটা বাগান করব, যেখান থেকে আমরা দেশ এবং দেশের বাইরে আমরা এক্সপোর্ট করব। এবং আগামী দিনে এছাড়া আমাদের আম ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। আমাদের বিকল্প সিস্টেম না করলে আমাদের কৃষক আম চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। মিয়াজাকির যাত্রা শুরু 2014 সাল থেকে, এবং 17 সালে যখন আমি কনফার্ম হলাম যেটা হচ্ছে, তারপর থেকে আমি আস্তে আস্তে চারা তৈরি করলাম এবং এ পর্যন্ত এই 2026 সালে এই অবস্থাতে দাঁড়ায় থেকে আমি মোটামুটি সারা বাংলাদেশে এই পর্যন্ত আমার মাধ্যমে 40 থেকে 50 হাজার চারা আমার এখান থেকে চারা সেল হয়েছে আর কি। ঢাকায় যারা বিক্রি করতেছে তো খুচরা মার্কেটে 500 টাকা কেজি আমাদেরকে তারা দাম দিতেছে, তাদের কাছে পৌঁছানো হয়ে গেলে আমরা 400 টাকা করে দাম দিব। মিয়াজাকি শুধু একটি আমের নাম না, এ যেন এক মর্যাদার নাম। জাপানের কিউশু দ্বীপের মিয়াজাকি অঞ্চলে উৎপাদিত এই আম বিশ্বের সবচেয়ে দামি ফলগুলোর একটি হিসেবে পরিচিত। জাপানি ভাষায় মিয়াজাকি শব্দের সঙ্গে এগ অব দ্য সান নামটিও সমান জনপ্রিয়। গাঢ় লাল রং, ডিমের মতো আকৃতি, অসাধারণ মিষ্টতা, সুগন্ধ ও মাখনের মতো নরম শ্বাস, এসব বৈশিষ্ট্যের জন্য এই আমের আলাদা খ্যাতি রয়েছে। 2019 সালে জাপানে একজোড়া প্রিমিয়াম মিয়াজাকি আম প্রায় $5,000 বা বাংলাদেশের হিসেবে 5 লাখ টাকারও বেশি দামে বিক্রি হয়েছিল। তবে বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। এখানে একই আমের কেজি বিক্রি হয় 500 থেকে 600 টাকায়। এক্সপোর্ট ওরিয়েন্টেড কৃষির কথা ভাবি, আম রপ্তানির কথা ভাবি, সেক্ষেত্রে রপ্তানিযোগ্য আম হিসাবে এই মিয়াজাকি বা সূর্যডিম আম অন্যতম স্থানে অবস্থান নেবে। আর আম তো আমাদের দেশের হচ্ছে ফল, এটা কিন্তু একে বিদেশি ফল বলার কোনো কারণ নাই। জাতটা হয়তো বিদেশি, জাপানের উদ্ভাবনকৃত এই আম এখন আমাদের দেশে হচ্ছে। আমি যে গাছটা এখানে দাঁড়িয়ে আছি দেখেন, প্রচুর, এবং এই বাগানে ছোট গাছে 2 বছরের গাছে প্রত্যেকটা গাছে প্রায় 15 থেকে 20 কেজি আম আছে। তো আমাদের দেশে ওপেন ফিল্ডে এই রকম রঙের এবং অসাধারণ স্বাদের আম হচ্ছে, এটা আমাদেরকে আসলে আশাবাদী করে। আমরা মনে করি এই মিয়াজাকি আম বাণিজ্যিক আম হিসাবে আমাদের যে কৃষি উদ্যোক্তা যারা আছেন তারা হচ্ছে ব্যাপকভাবে চাষ করবেন, কারণ সত্যিকার অর্থেই এর বাণিজ্যিক সম্ভাবনা প্রচুর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে মিয়াজাকি আমের উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছে। 2019-20 অর্থ বছরে 5 টন উৎপাদন হলেও পর্যায়ক্রমে তা বাড়ছে। সেই ধারাবাহিকতায় চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা 30 টন আম। ফলে মিয়াজাকি আম দেশের কৃষি অর্থনীতি খাতে হয়ে উঠতে পারে নতুন সম্ভাবনার নাম। ডেস্ক রিপোর্ট, সমকাল।